কি খবর, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নরওয়ের ব্যাপারে যে ইনফরমেটিভ ভিডিওর সিরিজ চলছে, এটা তার থার্ড ভিডিও। প্রথম দুটো ভিডিওতে আমি বলেছি কি কি উপায়ে নরওয়ে আসা যায় আর এখানে জব খোঁজা যায় বা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করা যায়। আর আরেকটা ভিডিওতে আমি বলেছি এখানে আসতে গেলে মানে এখানে থাকতে গেলে কীরকম ইনকাম করতে হয়, এখানে স্যালারি কীরকম দেয় আর কতটা এক্সপেন্সিভ নরওয়ে, কীরকম সেভিংসও করা যায়, সব কিছুই ইন ডিটেলে। তো আজকে থার্ড ভিডিও তাদের জন্যে যারা নরওয়ের ব্যাপারে খুব ইন্টারেস্টেড, নরওয়েতে আসতে চাইছেন বা নরওয়েতে আসার জন্য সমস্ত প্ল্যান হয়ে গেছে, তাদের জন্য এই ভিডিওটা কেন হেল্পফুল বলছি। আপনারা অনেকেই নরওয়ে সম্বন্ধে অনেক ধারণা, অনেক ভুল ধারণা পুষে রাখেন, যেটার জন্য আপনাদের নরওয়ে সম্বন্ধে এক্সপেকটেশনটা একটু অন্যরকম হয়ে যায়। তো আমি আজকে সেই এক্সপেকটেশনগুলো যাতে চেঞ্জ হয় আপনাদের, মানে অনেকেই আছেন নরওয়ের ব্যাপারে ভাবেন দূর নরওয়ে যাব, ওইখানে যাওয়া সম্ভব না, থাকা সম্ভব না, তাদেরও যেমন ধারণাটা চেঞ্জ হবে, তেমনি অনেকেই ভাবেন নরওয়ে সে তো একটা ফ্যান্টাসি, তাদেরও হয়তো ধারণাটা চেঞ্জ হবে। তো আজকে তাই আমি আপনাদেরকে নরওয়ে সম্বন্ধে 5টা ভুল ধারণা আপনাদের ধরিয়ে দেব। অনেকেই ঠিক জানেন, কিন্তু অনেকের ধারণা নরওয়ে সম্বন্ধে এটা ভুল। তো তাহলে স্টার্ট করা যাক। 1 নম্বর ধারণা, 6 মাস দিন আর 6 মাস রাত। এই ধারণাটা আমিও বহু দিন, মানে অনেক বড় বয়স অবধিও এই ধারণাটা আমার মধ্যেও ছিল। তাই আপনাদের মনের মধ্যে যদি সেম ধারণা থাকে, আপনারা কিছু ভুল না, আমারও ছিল। তারপর মনে হলো যে না, এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত। না, এখানে 6 মাস দিন 6 মাস রাত কখনোই না। নরওয়ে না অনেক লম্বা একটা কান্ট্রি। তো এই কান্ট্রির নর্দার্ন সাইডে কিন্তু 2 মাস টানা রাত থাকে শীতকালে আর 2 মাস টানা দিন থাকে গরমকালে। মানে মিডনাইট সানও দেখতে পাওয়া যায়, আবার অরোরা বোরিয়ালিস তো দেখতেই পাওয়া যায়, আবার টানা রাতও থাকে। তো তাই জন্যে নরওয়ের একটা পোর্শনে 2 মাস টানা দিন টানা রাত ডেফিনেটলি সত্যি, কিন্তু নরওয়ের পুরো জায়গায়, সব জায়গায় টানা দিন টানা 6 মাস দিন 6 মাস রাত, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তবে হ্যাঁ, এখানে যেটা হয় সেটা হচ্ছে পুরো কান্ট্রিটায় শীতকালে যে দিনের সময়টা অনেক কমে আসে, আর গরমকালে মোটামুটি আপনার 20 ঘন্টা 21 ঘন্টাও দিন থাকে। তো এইটা কিছুটা মানে কাছাকাছি হলেও 6 মাস দিন 6 মাস রাত এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা। বাই দ্য ওয়ে, আমি নরওয়েতে 6 মাস দিন 6 মাস রাত নিয়ে একটা ভিডিও বানিয়েছি। আমি যখন ওই যে জায়গাটায় বলছি নর্দার্ন সাইডে ট্রমসোতে গেছিলাম একবার, তখন হচ্ছে আমি ওখানে গেছিলাম তখন পোলার নাইট চলছিল, মানে টানা 2 মাস দিন রাত চলছিল। তখন আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি টানা 2 মাস রাত অ্যাকচুয়ালি দেখতে কেমন, সত্যিই কি ঘুটঘুটে অন্ধকার, সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। আপনারা ডেফিনেটলি চেক করতে পারেন, ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং। নাম্বার 2, আমিও জানতাম প্রচণ্ড ঠান্ডা, ওখানে গরমকাল বলে কিছু হতেই পারে না, তাই না? আমিও এটা জানতাম। জানেন তো, আমি নরওয়ে সম্বন্ধে যখন পড়াশোনা করেছিলাম তখন আমি জানতাম নরওয়ে মানে ইগলুর দেশ, আর যেখানে হচ্ছে সামি প্রজাতি বাস করে, আর ওখানে হচ্ছে স্লেজ গাড়ি চলে। ওখানে এতটাই স্নো জমে থাকে, চারিদিকটা শুধু স্নোই ভর্তি থাকে, মানুষজন খুবই কম থাকে, আর পোলার বিয়ারে ভরা, যে কোনো জায়গায় পোলার বিয়ার দেখতে পাবেন। তো এই ধারণাগুলো আমার মনের মধ্যেও ছিল, কিন্তু আমি নরওয়ে আসার পর বুঝেছি না, ধারণাটা অনেকটাই ভুল। এখানে অ্যাকচুয়ালি 4টে সিজন আছে। ফার্স্ট হচ্ছে আমি প্রথম স্প্রিং থেকেই ধরি, স্প্রিং, তারপর সামার, তারপর অটাম, তারপর উইন্টার। অ্যাকচুয়ালি স্প্রিং এখানে 3 মাস করে যদি ধরা হয়, স্প্রিং যদিও 3 মাস থাকে না, অ্যাকচুয়ালি এপ্রিল মাস থেকে এপ্রিল মে এই 2 মাস স্প্রিং চলে, তারপর জুন জুলাই অগস্ট একদম ফুল ফ্লেজেড সামার চলে। ডেফিনেটলি তার মধ্যে প্রচুর বৃষ্টি হয়, মাঝে মধ্যে ঠান্ডাও পড়ে যায় তাই জন্যে, বাট সামার ভালোই থাকে। তারপর সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস, নভেম্বরও বলতে পারেন, এই 3 মাস মোটামুটি অটাম থাকে, যখন আবার ঠান্ডা পড়তে শুরু করে। যে ঠান্ডাটা মোটামুটি আমাদের দেশে শীতকালে যে ঠান্ডা, ধরুন আমাদের কলকাতায় যেটা হয় 17-18, ওর থেকে কম একটুখানি, 10 থেকে 20-র মধ্যে ঘোরাফেরা করে। তারপর আবার উইন্টার চলে আসে,
মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এটা ফুল ফ্লেজড উইন্টার। তবে মার্চেও ভালোই উইন্টার মানে ঠান্ডা থাকে, আর এপ্রিলেও মাঝে মধ্যে স্নোফল হয়। এবার এটাও ডিপেন্ড করছে, আমি এটা অসলোর কথা বলছি বা সাউদার্ন নরওয়ের কথা বলছি। নর্দার্ন নরওয়েতে কিন্তু এই উইন্টারের যে টাইমটা অনেক বেশি, অনেক বড় থাকে। যদিও নরওয়েতে সাউদার্ন সাইড আর এই অসলোর সাইডেই মানে ইনল্যান্ডে বেশি মানুষজন বসবাস করেন, তবে উইন্টারের টাইমটা এখানে বেশ ডিপ্রেসিং। কারণ সানলাইট তো থাকেই না, বললাম সানলাইট খুবই কম থাকে। মোটামুটি ধরুন আপনি অফিস যাবেন দিনের বেলা, রাতের বেলা মানে ধরুন 9টার মধ্যে অফিস পৌঁছতে হবে, তখন দেখবেন ঘুটঘুটে অন্ধকার। আবার পৌঁছবেন যখন বাড়ি ফিরবেন তখন ধরুন 4:30, তখনও দেখবেন ঘুটঘুটে অন্ধকার। তো এইটা আপনাকে একটু মেনে নিতে হবে। যাই হোক, আদারওয়াইজ ঠান্ডা তো ভালোই থাকে শীতকালে, যেটা বললাম। কিন্তু ইউএসের অনেক জায়গায় বা কানাডায় যেরকম ঠান্ডা থাকে, নরওয়েতে কিন্তু কম্পারেটিভলি একটু ভালো টেম্পারেচার থাকে ওসবের তুলনা করলে আর কি। 3 নম্বর ধারণা, এটা একটুখানি আজীব ধারণা, আমি জানি না কত মানুষকে এভাবে ভুল বোঝানো হয়েছে। অনেকেই বলেন নরওয়েতে নাকি আপনার জবলেস থাকলে তার জন্য গভর্নমেন্ট থেকে টাকা দেয়। এটা বহু মানুষ জানেন, মানে আমি অনেকের থেকেই এই ধারণাটা জানতে পেরেছি আর কি। যদিও আমি জানতাম না এই ব্যাপারটা, বাট আমি পরে এসে জেনেছি যে অনেকেই বলেন যে নরওয়েতে ওখানে তো যারা জবলেস বা যারা বেকার তাদেরকে গভর্নমেন্ট থেকে টাকা দেয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। পার্শিয়ালি এটা সত্যি, কোন কন্ডিশনে সত্যি সেটা আমি ডেফিনেটলি বলবো। বাট কেন ভুল ধারণা বললাম, যদি একটা দেশে বেকারদের বসে বসে টাকা দেয় আর কোনো কিছু মানে দিনের পর দিন দিয়ে যায়, তাহলে তো সেই দেশের ম্যাক্সিমাম মানে একটা বড় সংখ্যক পপুলেশন বেকারই থাকবে, কারণ দরকার নেই কাজ করার না। এখানে বেকারদের টাকা তখনই দেয় যদি সেই মানুষটা জব চলে যায়, মানে আপনি জব ছেড়ে দিলেন সেটা করলে হবে না। যদি জব চলে যায় আপনার কোনোভাবে, সেটা হতে পারে রিসেশনের জন্যে বা হতে পারে আপনার কোম্পানি কোনো কারণে আপনাকে এটা কিন্তু এখানে অনেকের সাথেই হয়। তো তখন গভর্নমেন্ট থেকে আপনাকে টানা মানে ম্যাক্সিমাম 2 বছরের জন্যে ওরা আপনার স্যালারির ম্যাক্সিমাম 62% টাকা আপনাকে দেবে। কিন্তু তার জন্যে এখানকার যে সোশ্যাল ওয়েলফেয়ারের যে কি বলবো ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে প্রত্যেক 15 দিন অন্তর আপনাকে রিপোর্ট করতে হবে, ডেফিনেটলি অনলাইনে। বাট তারও অনেক কন্ডিশন আছে। তো সেই জন্যে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি নরওয়ে চলে যাই একবার, তারপর আমি বেকার থাকলেও টাকা। 4th, নরওয়েতে কেউ ইংলিশ বলতে পারে না। ওখানে কী সব ভাষায় কথা বলে, আর সামি প্রজাতির মানুষ বসবাস করে, তো ওখানে কেউ ইংলিশ বলে না। নরওয়ের ম্যাক্সিমাম মানে নরওয়ের পপুলেশনের হয়তো 95% মানুষ ইংলিশে খুব ভালো, মানে এখানে সবাই ইংলিশ জানে মোটামুটি। তাই এইটা ধারণা করার কোনো কারণ নেই যে এখানের মানুষ ইংলিশ বোঝে না। তবে হ্যাঁ, ইউরোপের অনেক কান্ট্রি আছে যেখানে এটা খুব বড় প্রবলেম। আমি ইভেন ইতালিতে গেছি, ইতালি, ফ্রান্স, এগুলোতে আমি দেখেছি যে সাধারণ মানুষ ইংলিশ খুব কম বোঝেন। বাট নরওয়ে এমন একটা কান্ট্রি, আপনি যেখানে এলে নির্দ্বিধায় আপনি ঘুরে বেড়াতে পারবেন। আপনার এখানে সমস্ত কিছু মানে ম্যাক্সিমাম মানুষজন ইংলিশে কথা বলবে এবং খুব ভালো ইংলিশে ওরা। তো তাই জন্য এখানে কমিউনিকেশনে সেরকম কোনো প্রবলেম হয় না। 5 নম্বর মিথে না আমি নিজেই অ্যাকচুয়ালি ঠকেছি একবার। সেটা হচ্ছে, আমি যখন প্রথম যে অফিসে জয়েন করি তখনও আমি জানতাম নরওয়েজিয়ানরা মানে ওদের হচ্ছে ব্লন্ডে হেয়ার আর আইসগুলো ব্লু কালারের হয়। তো আমি তখন আমাদের একটা অফিসের পার্টি ছিল, আমি একজনকে বলেছি উনি কি নরওয়েজিয়ান, আমার মনে হচ্ছে উনি এশিয়ান কেউ হবেন। তো তখন আমারই এক বন্ধু, যদিও ও ইন্ডিয়ান ছিল লাকিলি, বলছে কেন তোমার এরকম কেন মনে হচ্ছে? বললাম না, ওর তো হেয়ারটা ব্ল্যাক আর আইসও ওরকমভাবে অন্য কালারের দেখছি। ও বললো আমাকে, তখন ও অনেককে দেখিয়ে দিল ওখানে অফিসের মধ্যেই যারা সত্যি নরওয়েজিয়ান, এবং নরওয়েজিয়ান তাদের মানে তাদের অ্যানসেস্টাররা বা পূর্বপুরুষরাও নরওয়েজিয়ান, কিন্তু তাদের ব্ল্যাক হেয়ার রয়েছে। তো এটা চিন্তা করার কোনো কারণ নেই যে নরওয়েজিয়ান মানেই ব্লন্ডে হেয়ার হবে আর ব্লু আইজের হবে।
নরওয়েজিয়ানদের হেয়ার অনেক সময় ডার্ক ব্রাউনও হয়, মানে ব্ল্যাক না, ডার্ক ব্রাউনও হয়, আর আইস ব্লু নাও হতে পারে। যাই হোক, এই ছিল আজকের 5টা আপনাদের ভুল ধারণা যেটা আপনারা নরওয়ে সম্বন্ধে এতদিন পুষে রেখেছেন। কেমন লাগলো জানাবেন। ভুল ধারণাগুলো কি আজকে ঠিক হয়েছে? আমি কিছু কিছু ভিডিও মানে ক্লিপস অ্যাড করে দিয়েছি ভিডিওতে, তো আপনাদের কেমন লাগলো সব কিছু আমায় জানাবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।